নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কলার মোচা কম বেশি আমরা সবাই খেয়ে থাকি, আর এটা খাওয়াটাও খুব ভালো। খুব ভালো করে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এটা বাছতে অনেক সময় লাগে। আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সিদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে পানি ছেঁকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে নিলাম। আদা, এলাচ, দারচিনি, কিছুটা গোলমরিচ দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার হয়ে গেছে। আমি টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর বেসন দিয়ে শক্ত করে মেখে ফেলবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে বড়াগুলি গোল গোল করে ভেজে নেব। বড়াটা শুকনাও খাওয়া যায়, খুব ভালো লাগে। অপর দিকে কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো মরিচ, জিরা সম্বার দিয়ে পেঁয়াজ দিয়ে লাল লাল হয়ে গেলে চাকচাক করে কেটে রাখা আলুটা দিয়ে ভেজে ফেললাম। আলুটা ভাজা হলে পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা বাটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব। কিছুটা টমেটো, কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এদিকে বড়াটাও ভাজা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বড়াটা দেখতে খুব সুন্দর লাগছে। শুকনো বড়াটাও খাওয়া যায়। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে আমি গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে জলটা যখন ফুটে উঠলো আমি বড়াটা দিয়ে দিলাম। বড়াটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একদম মাংসর মতো লাগছে দেখতে। কিছুক্ষণ পরে জল শুকিয়ে গেলে নামিয়ে নেব। গরম ভাত দিয়ে, রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।